আসসালামু আলাইকুম। জাভা বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ আসিফ সরকার। আজকে আমরা লুপ সম্পর্কে আলোচনা করব। লুপ আসলে জাভাতে কয়েক ধরনের আছে, কিন্তু আমরা আজকে হোয়াইল লুপ নিয়ে আলোচনা করব। তো শুরুতেই বোঝার চেষ্টা করি লুপটা আসলে কি। লুপটা হচ্ছে একই ধরনের কোড বা একটি কোড ব্লক বারবার এক্সিকিউট করা, অর্থাৎ আমাদের ইচ্ছা মতো আমরা যতবার ইচ্ছা ততবার সেই কোড ব্লকটি রান করব। যদিও সংখ্যাটা একটু কঠিন মনে হচ্ছে, আমরা একটি এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হব। মনে করেন এখানে আমি কিছু কোড লিখে রাখছি। এখানে কি করছি, প্রথমে একটা ভেরিয়েবল নাম্বারের ভ্যালু 1, তারপর সেই ভ্যালুটা প্রিন্ট করছি নাম, মানে 1 প্রিন্ট হবে। তারপর ওই ভ্যালুটা 1 বৃদ্ধি করছি, প্লাস প্লাস করে দিয়ে আবার ওইটা প্রিন্ট করছি, মানে 2 প্রিন্ট হবে। আবার 1 বৃদ্ধি করে দিছি, মানে 3 প্রিন্ট হবে। আবার 1 সাইড, তারপর আবার 1 বৃদ্ধি করে দিছি, তার মানে 5। এখানে আমরা আউটপুট দেখি, এই কোডটার আউটপুট কি আসবে, আশা করি 5 আসবে। এই দেখেন 5 আসছে, 1 2 3 4 5। এখন মনে করেন কেউ আমাদেরকে বলল এভাবে 1 থেকে 100 পর্যন্ত আউটপুট লেখো, লিখতে পারবো, কিন্তু আরো 100টা এইভাবে, মানে একবার নাম প্লাস প্লাস করবো আর একবার সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন লিখবো, পসিবল। কিন্তু কেউ বললো 1000, তবু পসিবল। কেউ বললো 1 লক্ষ বার লিখুন, তাহলে কিন্তু বিষয়টা একটা প্রবলেম বিষয় ছিল। 1 লক্ষ বার এইভাবে লেখা অনেক কষ্টই বলা চলে। তো আসলে এই সিচুয়েশন বা এইরকম একটা পজিশন রিপিটিং এর বিষয় যখন আসে, সেক্ষেত্রে এই লুপটা আসলে আবিষ্কার হয়। তো আমি বললাম যে কয়েক ধরনের লুপ আছে, হোয়াইল লুপ নিয়ে আলোচনা করবো। তো এখন আমরা আসলে লুপটা দেখি, লুপটা কিভাবে কাজ করে। আমরা সেম কাজ করলাম। মনে করেন ইন্টিজার n এর ভ্যালু আছে কত, 10 ধরেন, আপনি নামে বলুন 10 আছে। হোয়াইল নাম্বার greater than or equal 0, নাম আচ্ছা ওয়েট, আমি বোঝাচ্ছি জিনিসটা। তো হোয়াইল লুপ লেখার ফরম্যাটটা কি? তো ফরম্যাট হচ্ছে প্রথমে হোয়াইল লিখতে হয়, এটা নিয়ম। তারপর ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, এটাও রুল, মানে লুপ লেখার রুল। বাট এই মাঝের এক্সপ্রেশনটা বা কন্ডিশনটা যে দেওয়া হয়, এটা রুল না, কিন্তু এটা কন্ডিশন দিতে হবে। রুল না বলতে বোঝাচ্ছি এখানে আপনার স্বাধীনতা আছে, আপনি যে কোনো কন্ডিশন দিতে পারেন, কিন্তু এখানে অবশ্যই বুলিয়ান কন্ডিশন দিতে হবে। অর্থাৎ আপনি এখানে নর্মাল ভ্যালু যেমন 1 2 এভাবে দিতে পারবেন না। বুলিয়ান কন্ডিশন অর্থাৎ এমন একটা এক্সপ্রেশন, এমন একটা কন্ডিশন দিবেন যার আউটপুট হয় ট্রু হবে, নয়তো বা কি হবে, ফলস হবে। তো বিষয়টা বুঝতে পারছেন, আউটপুট হয় ট্রু হবে নয়তো ফলস হবে। দেখেন আমরা এখানে কি একটা কন্ডিশন দিচ্ছি, নাম্বার যদি গ্রেটার দেন ইকুয়াল 0 হয়, মানে নাম্বার যদি 0 থেকে বড় বা কি হয়, সমান হয়, এই কন্ডিশনের উপর বেস করেই কিন্তু ভিতরে আসবে। আচ্ছা দেখেন এখানে কোন ফার্স্ট ব্র্যাকেট দেখলাম যে এটা দিতেই হয় রুল, তারপর এখানে দেখেন একটা সেকেন্ড ব্র্যাকেট আছে, তো এটাও বাধ্যতামূলক আপনাকে দিতেই হবে। বাট সেকেন্ড ব্র্যাকেটটা না দিলেও হয়, কিন্তু সেক্ষেত্রে ওটা আলাদা, আমরা পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে ওই বিষয়টা দেখবো। তো আপাতত মনে করি সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়। এবং আপনি যে কোডটা রিপিট করতে যাচ্ছেন বারবার আপনার ইচ্ছা মতো, সেই কোডটা এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে। এই মানে স্টেটমেন্টগুলো, যে স্টেটমেন্টগুলো বা ব্লক অফ কোড, এর ভিতরে কি আপনি ইফ এলস স্টেটমেন্ট কেন যে কোনো কিছু আবার নতুনভাবে লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। বাট আপনার যেগুলো বারবার রিপিটিং করে দরকার হবে সেই জিনিসগুলো। তো বিষয়টা আশা করি বুঝতে পারছেন। এখন কথা হচ্ছে কতক্ষণ পর্যন্ত এই স্টেটমেন্টগুলো রিপিট হবে। দেখেন এখানে একটা কন্ডিশন আছে, এই কন্ডিশনটা যতক্ষণ সত্য হবে ততক্ষণ এই কোডটুকু রিপিট হতেই থাকবে। এখন আসলে হোয়াইল লুপটা কোন সিকোয়েন্সে কাজ করে আমরা সেটি দেখব। দেখেন সর্বপ্রথম আমরা জানি কোড কিন্তু নর্মাল সিকোয়েন্সে লাইন বাই লাইন এক্সিকিউট করে, অর্থাৎ প্রথমে এই লাইনটা এক্সিকিউট করে, তারপর এই লাইনটা, তারপর এই লাইনটা, তারপর এই লাইনটা, এইভাবে কিন্তু নর্মালি কোড এক্সিকিউট করে। বাট যখন একটা ফাংশন কল পায় তখন অন্য জায়গায় যায়, সেক্ষেত্রে আলাদা ওটা পরে আসবে আমাদের। তো দেখেন, তো ফার্স্ট কি করলো, আমাদের নামের ভেরিয়েবল 10, তারপর হোয়াইল কি করলো, চেক করলো যে নাম গ্রেটার দেন ইকুয়াল 0, নাম্বার যে ভেরিয়েবলটা আছে সেটা কি 0 থেকে বড় বা 0 সমান, অবশ্যই 0 থেকে বড়, কারণ এর ভ্যালু কত 10।
কন্ডিশনটা কি আমাদের সত্য আছে। কন্ডিশন যখন সত্য হবে সেক্ষেত্রে এই কোডটুকু কি করবে, এক্সিকিউট করবে। তাহলে কি করলো, তারপরে নর্মাল সিকোয়েন্সে লুপের ভিতরে ঢুকলো, আসি কি করলো, এই লাইনটা প্রিন্ট করলো। এই লাইনে প্রিন্ট করলে কি আউটপুট পাবো আমরা, নামের ভ্যালু কত, 10। তাহলে আমাদের প্রিন্ট করবে কত, 10। তারপর আসবে কি পরের লাইনে আমরা কি করছি, নাম মাইনাস মাইনাস, অর্থাৎ নাম্বার ভ্যালুর ভেরিয়েবলটা কি করছি, 1 কমাই দিছি। তাহলে নামের ভ্যালু কত হলো, 9, তাই না? ক্লিয়ার? এখন দেখেন যখন এইখানে আসলে, এইখান থেকে আসার পর আর লুপ কি করবে, লুপ মনে করেন যদি একবার সত্য হয় কাজটা কমপ্লিট করে তাহলে আবার এই কন্ডিশনে যাবে। মানে লুপের নিয়মই হচ্ছে যে বারবার এটি এক্সিকিউট করবে, আবার কন্ডিশনে যাবে, আবার এক্সিকিউট করবে, আবার কন্ডিশনে যাবে, যতক্ষণ পর্যন্ত না এটা মিথ্যা হয়েছে। মানে নাম্বার ভেরিয়েবলটা যখন 0 থেকে বড় বা সমান হবে, অর্থাৎ 0 থেকে যখন ছোট হয়ে যাবে তবে এটা মিথ্যা হবে। তো আমরা কোডটা এখন রান করি, রান করে বাকি আলোচনাটুকু করি। আচ্ছা দেখেন আউটপুটের সাথে আমরা কোডটা একটু মিলাই। আচ্ছা দেখেন, সর্বপ্রথম আমরা জানি নাম্বারের ভেরিয়েবল 10 সেটা 0 থেকে বড়, তো নর্মালি সেটা কি করে, 10 প্রিন্ট করে। তারপরে কি হয়, নাম্বারের ভ্যালু 1 কমায় দেয়, তাই না? তো 1 কমায় দেওয়ার পর কিন্তু সে লুপ থেকে, এটা কিন্তু লুপের এই যে লাস্ট অংশ, এটা কিন্তু বাইরে হয়ে যাবে না, কারণ যতক্ষণ কন্ডিশন চেক করবে সত্য তখন চলতেই থাকবে। তো এইটা প্রিন্ট করার পর আবার সেই লুপের কন্ডিশনে ফিরে যায়, মানে কন্ডিশন ধরে মিথ্যা পায় না, আবার কন্ডিশনে যায়। এবার নাম্বারের ভ্যালুর ভেরিয়েবল কত, আমরা যদি 9, কারণ এখানে সে লুপের ভেতরে 1 কমাই দিচ্ছে সেটাকে। 9 কি 0 থেকে বড় বা সমান, অবশ্যই 9 0 থেকে বড়। তাহলে আবার আসে, আসার পর আবার এটা লাইন প্রিন্ট করে, তাহলে আবার প্রিন্ট হয়ে কত, 9। 9 পর আবার 1 ভ্যালু কমায় দেয়, তো কত হয়ে গেল, 8 হয়ে গেল। আবার এখানে আসে, আবার এখানে এসে কত করে চেক করে যে এখনো কিন্তু ভ্যালু 8 নাম্বারের, তাহলে 8 কি 0 থেকে বড় বা সমান, অবশ্যই 8 0 থেকে বড়। তাহলে আবার আসে ভিতরে, আসার পর কি করে, এটা প্রিন্ট করে, তাহলে 8 প্রিন্ট হলো। তারপর নাম মাইনাস মাইনাস, তারপর এভাবে 7 প্রিন্ট হয়, তারপর এভাবে 6 প্রিন্ট হয়, তারপরে এভাবে মনে করেন 3 হয়, তারপরে এভাবে 2 হয়, তারপর মনে করেন 1 হয়। মনে করেন এখানে এই যে 2 প্রিন্ট হওয়ার পর কি আসলো, 1, নাম মাইনাস মাইনাস নাম্বারের ভ্যালু কত হয়ে গেল, 1 হয়ে গেল। তো সেক্ষেত্রে কি করে, আবার আসে যে নাম কি 0 থেকে বড় বা সমান, হ্যাঁ অবশ্যই, কারণ 1 তো 0 থেকে বড় বা সমান হবে। আমি কিন্তু মাঝে স্কিপ করছি, মানে একই সিকোয়েন্সে কাজ করে, আবার লাস্টেও দেখতেছি আমরা কিভাবে কাজ করে। তাহলে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেন, তাহলে কি করবে, এখানে 1 প্রিন্ট করবে। তো মনে করেন 1 প্রিন্ট করছে, তো 1 প্রিন্ট করার পর আবার কি করলো, নামের ভ্যালু কি মাইনাস মাইনাস 1 কমে গেল। তাহলে এবার নাম্বারের ভ্যালু, ভেরিয়েবলের ভ্যালু কত হয়ে গেল, 0 হয়ে গেল। তো আবার চেক করতেছে নাম কি 0 থেকে বড় বা সমান, 0 থেকে বড় না কিন্তু 0 সমান, 0 সমান তো 0, তাই না? তখন কি, তাহলে কন্ডিশন তবুও সত্য আছে আমাদের। তাহলে আবার কি প্রিন্ট করলো, 0 প্রিন্ট করলো। 0 প্রিন্ট করার পর আবার কি করলো, আবার নাম্বার যে ভেরিয়েবল আছে তার ভ্যালু আবার 1 কমাইলো। তাহলে 0 থেকে 1 কমাইলে কি হয়, -1। এবার চেক করতেছে নাম কি 0 থেকে বড় বা সমান, না, এটা হচ্ছে নাম্বারের ভ্যালু হচ্ছে -1। তাহলে এটা 0 থেকে তো বড় না, বরং 0 থেকে সমানও না, 0 থেকে হচ্ছে ছোট। যখনই 0 থেকে ছোট হলো তখন কিন্তু এর কন্ডিশনটা কি হচ্ছে, মিথ্যা হচ্ছে না। সেই ক্ষেত্রে দেখেন আর কোনো কিছু প্রিন্ট করতেছে না, মানে তখন এই যে লুপটা আছে না, লুপটা ভেঙে লুপের বাইরে আসবে। তো আমরা কেমনে বুঝবো লুপের বাইরে আসবে, তার মানে হচ্ছে আমাদের কিছু প্রিন্ট করে নেই, কারণ হচ্ছে লুপের বাইরে আমরা কিছু দেইনি, সেক্ষেত্রে কিছু প্রিন্টও করে নেই। আমরা যেখানে একটা লাইন দিই তাহলে দেখবেন এটা প্রিন্ট করবে, মানে 0 প্রিন্ট করার পর I am out of loop। দেখেন আমরা দেখি জিনিসটা, দেখেন এই যে I am out of loop, তার মানে বিষয়টা কি ক্লিয়ার, যে প্রথমে জিনিসটা চেক করবে ভালো করে, যে কন্ডিশন সত্য হয় তাহলে ওর ভিতরের কোডটুকু এক্সিকিউট করবে, এবং কন্ডিশন মিথ্যা হলে সে কি করবে, বাইরে, লুপের বাইরে চলে আসবে। এখানে এই যে কন্ডিশনটা যেমন 0, এই নাম্বারের ভ্যালু কত, 10 না, এখানে আপনি 50,000ও দিতে পারেন, সমস্যা নেই। তখন কি হবে, কতগুলো আবার এই যে এই মানে 50,000 থেকে শুরু করে একদম 0 পর্যন্ত লাইন, এই লাইন প্রিন্ট করতে থাকবে। তো এটা আসলে অনেক বড়, আমরা একটু মোটামুটি বড় দিয়ে দেখি আসলে হয় নাকি, ওটাও হবে, সমস্যা নেই। আমরা 500 দিলাম, দেখেন 500 কিন্তু আছে, দেখেন 0 দেখেন আমরা যেহেতু উল্টা দিক থেকে প্রিন্ট করছি, তো 500 থেকে 1 কম কম করে প্রিন্ট হবে। দেখেন 500, 599, 499 এভাবে।